বাচ্চাদের লেখাপড়া খরচ কত বেড়ে গেছে, অনেক গার্ডিয়ানের কমপ্লেন। কাগজ কলমের দাম এটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে কেউ নজরদারি করে না, ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিয়ে বসে আছে। একটা পেজের দাম কত পড়েছে? 1 টাকা 5 পয়সা। এখন আপনি যদি আমাদেরকে ভুল তথ্য দিয়ে মিসগাইড করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার জন্য খুব বেশি ভালো হবে বলে মনে হয় না। আপনারা কি কি প্রোডাক্ট বিক্রি করেন? স্টেশনারি। চলেন, তাকধম না? ভালো আছেন আপনারা? খাতাগুলো একটু দেখবো আমরা। এই যে বড় বড় খাতাগুলো আছে না? এর চেয়ে বড় খাতা আছে? এইগুলো সবগুলো আপনাদের নাকি? একদম। কোথায় ফ্যাক্টরি, কোথায় কারখানা? আপনার ফ্যাক্টরির না, সরাসরি তো কোম্পানির? আমাদের এরিয়া ম্যানেজারের মাধ্যমে দেন। এবার আমাকে একটু তথ্য দেন দয়া করে। এই যে কয় রকমের খাতা আছে আপনার কাছে? অনেক রকম আছে, বের করেন, সবগুলো বের করেন। এই 3টা আমি নিয়েছি, আর কি কি খাতা আছে? আপনার 64 ইয়ার ভিতরে আপনার 124 পেজের ভিতরে 3টা, বাংলা ইংরেজি। দাম তো একই? দাম একই। গুড, একটাই দিলাম। আর হচ্ছে আপনার এগুলোর ভিতরে হবে এটা আছে আর এটা আছে। এই তো, তাই না? এগুলো বাংলা ইংলিশ গণিত এগুলো আছে আলাদা। 5 রকমের খাতা আমরা দেখলাম, তাই না? এটার দাম কত? 30 টাকা। এমআরপি লেখা আছে 30 টাকা। 30 টাকায় বিক্রি করেন। কিনেছেন কত করে? আমাদের তো আপনার হেডঅফিস থেকে আপনার এরিয়া ম্যানেজার ওনাদের কাছে সব কিছু। ক্যাশ মোমো আছে না আপনার কাছে? না, ওরকম মানে ইয়ার ক্যাশ মেমো নাই যে কত টাকা দেখতে না। কেন? এটা আমাদের হচ্ছে এরিয়া ম্যানেজার ওনারা দিয়ে যায়। এরিয়া ম্যানেজার দিয়ে যান, আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকে না? এরকম মানে ইয়ের ডকুমেন্ট নাই আমাদের। এইটা কত পেজের? এটা 84 পেজ। হ্যাঁ, এটা 84 পেজ 35 টাকা। 35 টাকা। 35 টাকা, তাহলে ক্রয় মূল্য নেই। এটা আমাদের নিজস্বভাবে আপনি ফ্যাক্টরি থেকে বানায়। হ্যাঁ ঠিক আছে, ডেলিভারি চালান আছে না? ডেলিভারি চালান আছে, কিন্তু আপনার ওটার ভিতরে আপনার ইয়া নাই, আমাদের মূল্য নাই। মূল্য নাই। চালানটা একটু দেখান, চালান দেখি। এটা কত পেজ? 110 পেজ নাকি 200 পেজ? 110 টাকা। হ্যাঁ, 200 পেজ 110। 110 টাকা। প্রতিটা পেজের দাম 1 টাকার বেশি। আপনারা দেখেন বিষয়টি সেনসিটিভ ইস্যু। বাচ্চাদের লেখাপড়া খরচ কত বেড়ে গেছে। একটা পেজের দাম 1 টাকা 5 পয়সা, অথচ আপনার ক্রয়ের ক্যাশ মেমো নাই। চালান? হ্যাঁ, চালান দেখান, দেখান তাড়াতাড়ি দেখান। 124 পেজ 55 টাকা। হ্যাঁ, 124 পেজ 55 টাকা। তাহলে প্রতিটা পেজে আমরা দেখলাম 1 টাকা 5 পয়সা বিক্রি রেট। তাহলে প্রোডাকশন কস্ট কেমন? অনেক গার্ডিয়ানের কমপ্লেন। কাগজ কলমের দাম এটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে কেউ নজরদারি করে না, ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিয়ে বসে আছে। একটা পেজের দাম কত পড়েছে? 1 টাকা 5 পয়সা। অথচ কাগজ তো সেই স্ট্যান্ডার্ড মানেরও না, যেন কোনো কাগজ এটি। হ্যাঁ বলেন, 200টা কই? 200টা বের করেন। এক মাসের চালান বের করেন। এই তো চালান দেওয়া আছে তো। আপনি বলেন যে তথ্য নেই, সব আছে তো। ওরকম মানে যে আপনি যেটা বললেন যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ওরকম মানে এটা এইভাবে আসে। বের করেন। তা আবার ওনাদের দেখেন, ওনাদের কোনো আউটলেট না, খালি কারখানার অ্যাড্রেসও যথাযথ দেওয়া নেই। ইনাদের কারখানায় একদিন আমরা গিয়েছিলাম, 2-3 ঘন্টা খুঁজে 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 বের করতে পারি নাই, কেউ বলতে পারেনি। 110 100 টাকা না তো। এটা কি লেখা আছে? 2670 না 90? এটা কত পেজ? কত কত পরিমাণ? 24? কত টাকা লেখা আছে? 24 পিস। হ্যাঁ, 24 পিস। কত? 2690? 2690 ভাগ 24, 112 টাকা পড়ে। কোনটা এটা? 200 পেজ
কোনটা এটা হচ্ছে আপনার স্পাইডার ম্যাক খাপ স্পাইডার হ্যাঁ ম্যাক কোনটা বের করেন সেটা বের করেন। আছে নাকি শুধু লেখা আছে? হ্যাঁ সেটা একটা বিষয়, সেটা আমরা দেখবো। 110 টাকা লেখা আছে, কিন্তু এখানে কত আসছে? এর কি ঘটনা, এটা কি এটা? 12 আসছে। তাই এটা তো আসলে আমরা বলতে পারি না, আমাদের কাছে যেটা আসে কে বলতে পারবেন? সম্পূর্ণ আমার স্যার আগে। 36 100 টাকা। হ্যাঁ, তারপর হচ্ছে স্যারদেরকে জানে ওরা, তা আমাদের হাতে যায় না, আমরা কাছে আসে আমরা ফেলতে দিই। সবকিছু কন্ট্রোল করে স্যাররা জানে কিভাবে কি করতে হয়, বসরা জানে। ওদের কাছে এটা চালানটা আসে, আমরা মানে ডিমান্ডে গিয়ে কয়টা খাতা লাগবে, ওনারা আমাদের এই খাতাগুলো দিয়ে দেয়। আমার খাতা ওরকম প্রাইস সব ওনারা ঠিক করে ওনারা। এটা আপনার তো ক্রয় কিনা না, এটা না আমাদের ওই যে আমরা কোম্পানি, মূল কোম্পানি। কোম্পানি আমাদের একদমই নিজস্ব product। এটা হচ্ছে আমরা স্যারে বলি যে স্যার আমাদের এই কয়টা খাতা লাগবে, ওনারা আমাদের যেভাবে চালান করে দিয়ে দেয় যে এত টাকা প্রাইস যেটা সেইটাই এমনিতে মানে দাম বা 300 পেজ 150 এটা টাকা। এটা আমাদের মানে 300 পেজ 150 টাকা, তার মানে হচ্ছে 50 পয়সা। আর ওর দাম ছিল 55 পয়সা, রাইট? 1 টাকা না, 55 পয়সা। তাহলে দাম ধরেন কিভাবে? এখানে যেটা প্রাইস দেওয়া সেটা হ্যাঁ, তো আপনার এমআরপি মূল্যে বিক্রি করেন, এমআরপি মূল্য নির্ধারণ করলেন কিভাবে? এটা আমরা নির্ধারণ করি। কে বলতে পারবে? এটা হচ্ছে হেড অফিস থেকে মানে আমাদের এরিয়া ম্যানেজার, ওনারা আপনার প্রাইসটা ওনারা ফিক্স করে দেয়। হ্যাঁ, কিভাবে ফিক্স করেন? থেকে ফিক্স সফটওয়্যার থেকে। ওই প্রাইসটা ওনারা দিয়ে দেয়, সবকিছু ওনারাই করে। আমরা আপনার যে ডিপি প্রাইস, টিপি প্রাইস এগুলো আছে না, হ্যাঁ সেগুলো আমরা দেইনি। ওই ম্যানেজার সাহেবকে ফোন দেন, নিয়ে আসেন, এখানে আসেন, আমরা কথা বলি। জি আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছেন? আপনি শাওন সাহেব? আপনি এরিয়া ম্যানেজার এই তাকধম? হেড অফিস থেকে প্রজেক্টটা দেখেন। এই যে এখন আমরা এই যে ভোক্তা অধিদপ্তর থেকে মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি। আমরা এখন আছি মহাখালী, আপনার ওয়্যারলেস গেটের পাশে, আপনাদের যে আউটলেট এইখানে। তো আপনার কথাগুলো আমি একটু লাউডে দিলাম, সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনার কথাটা সবাই শুনছেন। আপনি দয়া করে আমাদেরকে একটু তথ্য দিয়ে হেল্প করেন। এখন আমাদেরকে একটু দয়া করে বলেন, এই যে আমরা দেখলাম অনেকগুলো খাতা আপনারা তৈরি করেছেন এবং এমআরপি লিখে দিয়েছেন, তো এগুলো কয় ধরনের প্রাইস থাকে আপনার? একটা ডিপি প্রাইস, টিপি প্রাইস, আর কি প্রাইস থাকে বলেন তো? টিপি প্রাইস থাকে। টিপি মানে কি একটু সবাই শুনুক, আমি জানি কিন্তু সবার একটু জানা দরকার। তো টিপি মানে কি? ট্রেড প্রাইস। হ্যাঁ, ট্রেড প্রাইস। তারপর এমআরপি তো থাকেই, কিন্তু ডিপি, আর ডিপি থাকে না, ডিপি। হ্যাঁ, ডিস্ট্রিবিউটর, এটা ডিস্ট্রিবিউটর প্রাইস। গুড। আর কি থাকে? হ্যাঁ, 3টা প্রাইস থাকে, আর একটা হচ্ছে এমআরপি থাকে। এই যে ঠিক আছে, এখন আমাকে দয়া করে বলেন, এই যে 200 পেজের একটা খাতা দেখলাম, এমআরপি লেখা আছে 110 টাকা, এটা হচ্ছে ডিপি প্রাইস কত? আপনি দেখেন, আমি লাইনে আছি, দেখেই বলেন। এবং এগুলো ডকুমেন্টেশন জমা দিতে হবে আমাদের কাছে। তাহলে 3টা প্রাইস আপনারা জানলেন, একটা হচ্ছে যে ডিপি প্রাইস, ডিস্ট্রিবিউশন প্রাইস, আর একটা হচ্ছে টিপি। টিপি হচ্ছে ট্রেড প্রাইস, আর একটা হচ্ছে এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এটি হচ্ছে এই ভোক্তা, অসহায় ভোক্তাদের উপর পড়ে এসে। আর মিডিলে যে ইনার হচ্ছে মধ্যস্বত্বভোগী। মূল মজাটা মানে হচ্ছে এই মিডিল ম্যান যিনারা থাকেন, এই দুইজন, একটা হচ্ছে যে ডিপি আর একটা হচ্ছে টিপি। আর যিনি উৎপাদন করলেন ওনার তো বেনিফিট থাকেই, আর সর্বশেষে গলায় দড়ি পড়ে কার? এই এমআরপি, ওভারওয়েলমিং মেজরিটি, যিনাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে। লাভ করবেন অবশ্যই, যৌক্তিক লাভ হতে হবে, তাই না? আপনাদের না শুধু, আরো কয়েকটা কোম্পানির কলম নিয়ে আছে, 50% সময় লাভ করেন। হ্যাঁ বলেন, প্লিজ বলেন। আমাকে একটু 5 মিনিট সময় দেন, আমি এটা ডাউনলোড করে আমি করতেছি। হ্যাঁ, প্রিন্ট করে আমি আপনাকে ফোন দিতেছি নাকি? আপনার আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। ওকে ওকে, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিচ্ছি। আর শুনেন, এই আগামী রবিবার আমার মিটিং আছে, সোমবার। 5 মিনিট সময় লাগবে আপনার দিতে, না? না আমি ওই যে
এটা ওই ডাউনলোড করতেছ তো ওই যে এখান থেকে ডাউনলোড কোথা থেকে করবেন? আপনি কি গুগল থেকে ডাউনলোড করছেন? আপনার তো সফটওয়্যারে আছে, আপনি তো হেডকোয়ার্টারেই আছেন, আপনার ওখানে যাবতীয় তথ্য তো ডকুমেন্টেশন তো অ্যাভেলেবল আছে আপনার কাছে। আপনি কি নতুন ভাবে তৈরি করে দিতে চাচ্ছেন কিনা? না 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 না, নতুন করে কেন দেব আমি? আমাদের আমি একটু হ্যাঁ আমি টিপি এটা জানতে চাইছেন, Right. আমি এটা দিয়ে দিচ্ছি। এবং একই সাথে আপনার কস্টিং কেমন পড়েছে এই সকল বিস্তারিত তথ্য আপনি আগামী সোমবার সোমবার সকাল 9:30 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে উপস্থিত হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিবেন। স্যার সোমবারে? সোমবার, ঠিক আছে স্যার, আমি সোমবার তাহলে যোগাযোগ করবো স্যার। হ্যাঁ যোগাযোগ করার দরকার নেই, আপনি সরাসরি আসবেন এই ডকুমেন্টেশন সহ। আর আপনার ওই যে ডিপিটিপি প্রাইজের যে লিস্টটা সেটা আমার এই হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিবেন। আমাদের কাছে তথ্য আছে, আমরা আপনাদের বিভিন্ন ডিলার পয়েন্ট এবং যে টিপি যেটি বলেন এগুলো তথ্য আমরা নিয়েছি, এখন আপনাদের সাথে আমরা একটু ভেরিফাই করতে চাচ্ছি, ঠিক আছে? এখন আপনি যদি আমাদেরকে ভুল তথ্য দিয়ে মিসগাইড করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার জন্য খুব বেশি ভালো হবে বলে মনে হয় না। আমরা আশা করব যথাযথ তথ্য দিবেন। অবশ্যই দেবো, তাহলে আমি সোমবারে দেখা করবো স্যার। হচ্ছে একটু অ্যাড্রেসটা যদি বলতেন স্যার। হ্যাঁ আমি অ্যাড্রেস এখানে দিয়ে যাচ্ছি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টিসিবি ভবন, কাউরান বাজার। টিসিবি ভবনে? রাইট, টিসিবি ভবন, কাউরান বাজার। আমি লিফটের 8-এ বসি। ঠিক আছে, তারপর একটা কার্ড যদি দিয়ে দিতেন। হ্যাঁ আমি এখানে অ্যাড্রেস দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। মানে ইনি ডাইরেক্ট দিতে চাইলেন না। হ্যাঁ, কলম নিয়ে কোশ্চেন রয়েছে আমাদের, খাতা এবং কলম এইটি এখন ব্যয়বহুল হয়ে গেছে, ব্যয়বহুল হয়েছে, মানে দ্বিগুণ দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন দাম বাড়িয়ে দিলেন এই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। আপনি কি বুঝতে পেরেছেন?